আসসালামু আলাইকুম। অপসরিস কিচেনে আপনাদের স্বাগতম। আমাদের অপসরিস কিচেনে আজকে আমরা রান্না করব দেশি স্টাইলে গরুর মাংস। গরুর মাংস তো আপনারা অনেকভাবেই রান্না করেন। আজকে আমাদের রেসিপি ফলো করে দেশি স্টাইলে গরুর মাংস রান্না করেই দেখুন। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। আমাদের দেশি স্টাইলে গরুর মাংস রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস 1.5 কেজি পরিমাণ। এখানে আছে পেঁয়াজ কুচি এবং সয়াবিন তেল। নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এখানে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি মরিচ, কাশ্মীরি হলুদ, নর্মাল মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই আমরা একটি পাত্র চুলার উপর হালকা আঁচে গরম করে নিচ্ছি। আমাদের পাত্রটি গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। আমরা এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে এলে এতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল স্কিপ করতে পারেন। সরিষার তেল দেওয়ার কারণে যে ঝাঁঝ এবং তরকারিতে যে সুন্দর কালার আসে সেটা আমাদের খুবই পছন্দ। পেঁয়াজ কুচি মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে এসেছে। এখন আমরা এতে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ এবং দারচিনি। এগুলোকে পেঁয়াজের সাথে অল্প একটু ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে বেরেস্তার সুন্দর একটু কালার চলে এসেছে। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। সব বাটা মশলা অ্যাড করার পরে আমরা খুন্তি দিয়ে নেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো হালকা একটু কষিয়ে নেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দেব গুঁড়া মশলা, অর্থাৎ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলাগুলো যেন নিচে লেগে না যায় এজন্য আমরা অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে কষিয়ে নেব। আমাদের মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। মাংসগুলোকে ভালো করে নেড়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব।
মাংসগুলো মশলার সাথে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে মাংস। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমরা আবার আরো কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমাদের মাংসের পানি শুকিয়ে এসেছে এবং দেখুন সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা আরেকটু পানি দিয়ে মাংস কষাতে চেষ্টা করব এবং আমাদের ইচ্ছা এই মাংস আমরা কষিয়ে রান্না করব। আপনারা চাইলে এই পর্যায়ে তুলে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আমরা। আমাদের মাংস অলরেডি 70 থেকে 80% সিদ্ধ হয়ে এসেছে। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমরা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নার মাঝে মাঝে আমরা ঢাকনা তুলে একটু একটু নেড়ে দেব যেন নিচে লেগে না আসে। আমাদের মাংস কষাতে কষাতে এইরকম সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমাদের মাংস অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা একটু পর পর পানি দিয়ে ধৈর্য সহকারে কষাতে থাকবেন, তাহলে মাংস অনেক সুন্দর সিদ্ধ হবে এবং এরকম সুন্দর কালার চলে আসবে। রান্নার এই পর্যায়ে আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন ঠিক ততটুকুই পানি দেবেন। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দেব গরম মশলা, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। আমরা এই রান্নায় কোন ইনগ্রেডিয়েন্টস কতটুকু পরিমাণ ব্যবহার করেছি তা ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকলো। মশলাগুলো দেওয়ার পর অল্প একটু নেড়ে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমরা এভাবে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। আমাদের রান্না কমপ্লিট। এই পর্যায়ে আমরা চুলার আঁচ নিভিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমাদের গরুর মাংস রান্না হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এরকম মজার মজার ইয়াম্মি রেসিপি পেতে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের অপশরিস কিচেনের পাশেই থাকুন। ধন্যবাদ।